শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, আমরা 2 মিনিট ওয়েট করি, বাকিরা আসুক। স্যার, একটা কোয়েরি ছিল যে আপনি কবে পরীক্ষা নেবেন আর কি আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে সবকিছু জানা। আজকে আমাদের কোশ্চেন প্যাটার্ন, হুম হুম হুম। এক্সাম ডেট সবকিছু জানা যাবে। আচ্ছা। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এক্সাম চন্দন স্যার, শঙ্খ স্যার কোন ডেট দিয়েছেন? চন্দন স্যার বলেছেন 15 তারিখ আর শঙ্খ স্যার বলেছেন 14 তারিখ। 14 তারিখ, তাই তো? আচ্ছা, তাহলে চন্দন স্যার হচ্ছে আমার ক্লাসের দিনেই পরীক্ষা নিচ্ছে, প্রাইভেটে পড়ছে। আচ্ছা, 14-15। আচ্ছা, তাহলে আমার এক্সামটা আপনারা 13 তারিখে দিতে পারবেন? এই শঙ্খ স্যার তো বললেন 13 তারিখ ক্লাস নেবেন, বলে ক্লাস নিয়ে ওই সামনের বুধবার হচ্ছে 13 তারিখ, ক্লাস নিয়ে ওই কি আচ্ছা প্রশ্ন টশ্ন আসবে এটা হচ্ছে আলোচনা করে দেবেন, এরকম একটা বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমার এক্সামটা তাহলে এক কাজ করুন, 16 তারিখেই দিয়ে দিন। ঠিক আছে, আমি শনিবার স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এইদিকে আর আনছি শনিবার না, সামনের দিকে একটু আপনাদের হাতে সময় থাক, হুম, শনিবারই দিন। ঠিক আছে। আচ্ছা, শনিবার না হলে মঙ্গলবার না 12 তারিখ দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, মানে আজকেই তাহলে লাস্ট ক্লাস হবে, তাই তো স্যার? হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ, যেহেতু 15 তারিখে শুক্রবার আসছে, তো ওই দিনে তো এমনি আমাদের চন্দন স্যার এক্সাম নিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লাস তো এমনিতেই হচ্ছে না, আর আজকে লাস্ট ক্লাস হুম আমার। হুম হুম। তাহলে এক্সামটা তাহলে 12 তারিখেই করুন, মানে ওদিকে 15 তারিখ ক্রস করে লাভ নেই, 12 আচ্ছা, তারিখ ঠিক হলে আছে ভালো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে 12 তারিখ। আর আমাদের এক্সাম প্যাটার্ন হচ্ছে জানেন তো, মানে কোশ্চেন কত? 100 নম্বর, তাই তো? চন্দন স্যার জানিয়ে দিয়েছে। না, ওটা কি একটা কি আমি বলতে পারবো না আমার। হ্যাঁ, আমাদের হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, প্রত্যেকেই 100 নম্বরের পরীক্ষা নেবে। শঙ্খ স্যার বলছিলেন 100 বোধহয় বলছিলেন আমার হ্যাঁ মনে হ্যাঁ, হচ্ছে। 100 শঙ্খ স্যারের 100, আমার 100, চন্দন স্যারের 100। হুম। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে আচ্ছা একটু স্যার, আমাদের। যেভাবে প্রশ্ন হবে আমি তো আপনি ক্লাসগুলো আমি আমার মোবাইলেই করি, তাহলে মোবাইলে উত্তর লিখতে পারবো, আমি তো সমষ্টি হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ পারবো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, একদমই কোনো অসুবিধা নেই। কারণ আমার আমার মেয়ের ল্যাপটপ আছে, কিন্তু আমি ল্যাপটপে খুব একটা অভ্যস্ত নই, সেই মাউসটাকে এদিক ওদিক সবসময় আমার হারিয়ে যায়, ওই আচ্ছা, ঠিক কার্সেটটা আছে, তখন দেখুন মুশকিল আমার হয়ে যায়, কোশ্চেন যেটা সময় হবে, লেগে যাবে। আমার কোশ্চেনটা আমি ভাবছি গুগল ফর্মে এমনি করবো না, মানে এমনি আচ্ছা আপনারা হাতে লিখেই দেবেন, যেহেতু আমার পুরোটাই এক্সামটা, মানে আমারটা পুরোটাই বাক্যের উপরে।
তো আচ্ছা প্রায় আচ্ছা। তো পুরোটাই লিখতে হবে, এমসিকিউ টাইপ তো খুব একটা থাকবে না আমার। হুম তো আমারটা হয়তো আমি গুগল ফর্মে দেবো না, আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, হুম। কোশ্চেন দেখে খাতায় লিখে ছবি তুলে পাঠাবেন। হ্যাঁ, তো যেমন হ্যাঁ, ওতে আমার অসুবিধা হবে না। ওটাই করবো। আচ্ছা, এবার তাহলে একটু কোশ্চেন প্যাটার্ন বা কিরকম কি কোশ্চেন সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। স্যার টাইমিং রিল্যাক্সড আছে? হ্যাঁ, টাইমিং অবশ্যই, মানে সেটা আপনাদের 100 নম্বরের জন্য 2 ঘন্টা দেওয়া হবে, 120 মিনিটস, সেটা এনাফ। যেহেতু আপনাদের যদি কোশ্চেন আচ্ছা। প্যাটার্ন এবং কোশ্চেন সংখ্যাটা দেখেন, মানে এক একটা সেন্টেন্সের জন্য 2 নম্বর করে দেওয়া হবে, তাহলে হুম, আপনাদের টোটাল হচ্ছে 50 কোশ্চেন্স, আচ্ছা। পার কোশ্চেন্স 2 নম্বর। মানে আপনাদের 2 ঘন্টা যথেষ্ট আর কি, মানে বেশি হবে 2 ঘন্টাটা। আচ্ছা ঠিক আছে, এবার একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা যাক। স্যার আজকের ক্লাসের রেকর্ডিং পাবো তো? হ্যাঁ, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। দেখুন, আপনাদের হচ্ছে প্রথমে যেটা যেরকম থাকবে আর কি, ধরুন যেহেতু আমি আপনাদেরকে শুরুতে কি শিখিয়েছিলাম, শুরুতে শিখিয়েছিলাম হচ্ছে কারক বিভক্তির ব্যবহার সামান্যভাবে, তাই তো? হ্যাঁ। আপনাদের শুরুতে আমি শিখিয়েছিলাম কারক ও বিভক্তি। আচ্ছা, এটার উপর আপনাদের কোশ্চেন কিরকমটা হবে দেখুন। এক মিনিট। দেখুন, এবার আপনাদের কোশ্চেনটা কেমন হবে, এটা ধরুন আমাদের হচ্ছে ফার্স্ট আইটেম। এখান থেকে আমাদের কোশ্চেন কেমন থাকবে, আমি কয়েকটা মানে এক্সাম্পল দেখাচ্ছি কীরকম হবে। ধরুন আপনাদের হচ্ছে একটা এরকম মানে সেন্টেন্স দেওয়া হবে, ধরুন এরকম, মানে আমার এক্সাম যাওয়া হবে পুরোটাই বাক্যের উপরে, ঠিক আছে? মানে খুব একটা আমাদের শব্দরূপ ধাতুরূপ এসব থাকবে না। ধরুন আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া হবে এরকম যে রামः মানে কোনটা ঠিক, গ্রামম এটা ঠিক নাকি গ্রামেণ এটা ঠিক? কোনটা ঠিক হবে এখানে? গ্রামং। গ্রামম। গ্রামম এটা ঠিক, তাই তো? এরকম আর কি। আচ্ছা, এরপরে ধরুন আপনাদের কি এরকম থাকতে পারে, এক মিনিট। আচ্ছা, একটু এক মিনিট ওয়েট করুন।
আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন, আমাদের ঠিক কোশ্চেনটা এরকম না, মানে এইরকম ঠিক ভুল দেওয়া হবে না। ধরুন আপনাদেরকে এরকম দেওয়া হবে, আহ, ধরুন এরকম থাকছে, এরকম না। আমাদেরকে যেটা ঠিক এরকম বোল্ড করা থাকবে বা আন্ডারলাইন করা থাকবে, সেটা কোন কারক সেটাকে বলতে হবে। মানে এটা কোন কারক। রামঃ গ্রামং গচ্ছতি, এটা এখানে গ্রামম, এটা কোন কারক। আমাদের এখানে চারটে অপশান দেওয়া হবে। ধরুন এরকম চারটে অপশান দেওয়া হলো, কর্তা, কর্ম, করণ আর সম্প্রদান। এরকম চারটে অপশান দেওয়া হলো। কোনটা এখানে ঠিক? কর্ম, গ্রামাংটা কর্ম। ইয়েস। তাহলে আমাদেরকে হচ্ছে এইরকম কারক বিভক্তি, মানে কোন কারক, বা একটা এখানে একটা দেওয়া হলো এখানে কোন বিভক্তি, এইরকম ধরনের প্রশ্ন থাকবে, সেখানে অপশান থাকবে, চারটে করে অপশান দেওয়া হবে। তাহলে এখানে গ্রামামটা হচ্ছে কর্মকারক, রাইট? এরকম হচ্ছে। আচ্ছা ধরুন এরকম টাইপের কোশ্চেন আর কীরকম হতে পারে। ধরুন এরকম একটা বাক্য থাকছে, চন্দ্রে কলঙ্কঃ অস্তি। এখানে চন্দ্রে, এটা কোন কারক? চারটে অপশান থাকবে আমাদের, কর্তা, সম্প্রদান, অধিকরণ আর করণ। কোনটা ঠিক এখানে? এখানে চন্দ্রে মানে অধিকরণ। অধিকরণ। তাহলে এটা ঠিক। ধরুন এরকম একটা থাকছে, মানে কারক আর বিভক্তি, ঠিক আছে? এরকম এখানে ধরুন মাতু, এটা হচ্ছে এখানে কোন বিভক্তি? তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। কোন বিভক্তি? এই বাক্যের বাংলাটা বলুন কি আছে, বাংলা কি হবে? মাতুঃ গৃহে পিতামহ, মায়ের মায়ের গৃহে কি মাতা, হ্যাঁ, মায়ের মায়ের গৃহে ঘরে, পিতামহ মায়ের আছেন। ঘরে পিতা। তাহলে মায়ের, তাহলে মায়ের মায়ের মানে তাহলে কোন করণ, বিভক্তি হবে? তাহলে মায়ের বলতে মায়ের র গৃহে বা আমার করণ। ষষ্ঠী। ও ষষ্ঠী, হ্যাঁ হ্যাঁ ষষ্ঠী, হ্যাঁ তাহলে মায়েরই ষষ্ঠী, ষষ্ঠী। হ্যাঁ ষষ্ঠী। হ্যাঁ করণ হলে তো দাঁড়া দিয়ে। এরকমই আর কি। স্যার রিলেশনশিপ এস্টাবলিশ হলো, এটা তো ষষ্ঠী তো ইজ রিলেশনশিপ। Yes, relationship, but the question is about the case, not about कारका। मतलब मातुः ये शब्द रूप कौन विभक्ति में है, सात जो विभक्ति है, अच्छा अच्छा अच्छा। सात विभक्ति में से कौन विभक्ति में है, यही प्रश्न है। ठीक है, षष्ठी विभक्ति में है षष्ठी सर। विभक्ति में। साधु की तरह कैसे आया सर? मातु मतलब जो है, मातृ शब्द, उसका षष्ठी में मातुः ऐसा होता है। जैसा पिता, पितृ शब्दों का षष्ठी में पितुः, वैसे ही मातुः।
এখানে ধরুন এটা দরিদ্রায়, এটা কোন কারক? কর্তা, কর্ম, করণ, সম্প্রদান। কোন কারক এটা? এটা সম্প্রদান, মানে বস্ত্র দিচ্ছে দরিদ্রদের, এই দরিদ্র, দরিদ্র হচ্ছে না, জন্য বোঝালে সম্প্রদান, দরিদ্রদের জন্য এটা সম্প্রদান কারক। ঠিক আছে, যেমন এরকম বাক্য আসছে একটা, আবার এখানে কুঠারে না, এটা কোন কারক? এটা করণ কারক, কুঠারের দ্বারা। তাহলে এটা করণ কারক। তাহলে আপনাদের প্রথম যেটা মানে যে আইটেমটা হবে সেটা হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয়। কারক বিভক্তি নির্ণয় করা, সেটা কারক হতে পারে অথবা বিভক্তি হতে পারে। सर कुठारेण माने? कुठार मतलब वो जो जिससे वो काट काटते हैं। काट काटते हैं तो उसको कुठार मतलब वो क्या होता है? हमारा अस्त्र विशेष है, उसको हिंदी में क्या बोलते हैं? তো তাহলে আমাদের প্রথম যে কোশ্চেন মানে কি রকম প্রশ্ন আসবে সেটা হচ্ছে এরকম, কারক ये বিভক্তি करण है নির্ণয়। सर कि कर्म कारक है कुठारेण? হ্যাঁ, করণ কারক है। करण कारक है। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে প্রথম যে প্রশ্ন আসবে, যে ধরনের প্রশ্ন সেটা হচ্ছে এরকম, কারক বিভক্তি মানে একটা বাক্য দেওয়া হবে, সেই বাক্যে যে শব্দটা বোল্ড অথবা আন্ডারলাইন করা থাকবে সেটা কোন কারক অথবা কোন বিভক্তি, এটাই প্রশ্ন হবে। প্রশ্ন উল্লেখ করা থাকবে আপনাদের এখানে, মানে ব্র্যাকেটে দেওয়া থাকবে এখানে কারক বলতে হবে নাকি বিভক্তি বলতে হবে। ঠিক আছে, তাহলে সেটা দেখে আপনারা সেটা অপশান দেখেও বুঝে যাবেন। অপশানে যদি কর্তা কর্ম এগুলো থাকে তাহলে বুঝতে হবে কারক, কারক জানতে চাইছে। আর অপশানে যদি বিভক্তির নাম থাকে তাহলে প্রশ্নটা অবশ্যই বিভক্তির উপরে, তাই তো? তো তাহলে প্রথম প্রশ্ন যেটা হবে এরকম, কারক বিভক্তি নির্ণয় করা। ঠিক আছে, হলো এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টাইপের কোশ্চেন হলো। তাহলে এরকম কোশ্চেন ধরুন আপনাদের 10টা দেওয়া থাকবে। এগুলো হচ্ছে যেহেতু মানে অপশান থাকছে এমসিকিউ টাইপস, তাহলে এগুলোর জন্য আমাদের 1 নাম্বার করে থাকবে। ঠিক আছে, তাহলে এগুলোর জন্য আমাদের নাম্বার হচ্ছে এগুলোর জন্য আমাদের নাম্বার হচ্ছে 1 নাম্বার, 1 মার্ক ফর ইচ। ঠিক আছে, তাহলে এখানে আপনাদের হচ্ছে 1 মার্ক করে থাকবে, 10 কোশ্চেন্স। তাহলে প্রথম মানে প্রশ্নের টাইপটা বুঝতে কোনো অসুবিধা নেই? না, नो सर। ক্লিয়ার একেবারে? এটা গেল হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেন হলো আমাদের। এরপরে সেকেন্ড টাইপ যেটা থাকবে সেটা হচ্ছে
বাক্যের উপরে কোশ্চেন থাকবে, মানে বাক্যের স্ট্রাকচার, এটা এমসিকিউ টাইপেরই হবে। ঠিক আছে, কিরকম থাকবে? বাক্যের স্ট্রাকচার মানে প্রশ্নের স্টাইলটা হচ্ছে এরকম, বাক্যস্য স্বরূপম। ঠিক আছে, এখানে মানে কিরকম কোশ্চেন হবে এখানে, মানে বাক্যের স্ট্রাকচার, একটা বাক্য দেওয়া থাকবে এবং সেই বাক্যে ধরুন একটা জায়গায়, মানে একটা পার্টিকুলার জায়গাতে শব্দটা কীরকম হবে, সেটা ক্রিয়াপদ হতে পারে অথবা কোনো শব্দরূপ হতে পারে। ধরুন ফর এক্সাম্পল এরকম টাইপের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি বুঝতে সুবিধা হবে। ধরুন এরকম কোশ্চেন থাকছে, রামঃ বিদ্যালয়ম, এখানে আমাদের অপশান দেওয়া থাকবে কীরকম, গচ্ছতি, গচ্ছামি, গচ্ছন্তি, গচ্ছসি। কোনটা কারেক্ট? গচ্ছতি। গচ্ছতি। ঠিক আছে, তাহলে এইরকম টাইপের কোশ্চেন। এবার এটা মানে ক্রিয়াপদ হতে পারে অথবা কোনো রকম শব্দরূপ হতে পারে, চাক্ষুষী কিছু একটা হতে পারে। ধরুন এরকম একটা কোশ্চেন হচ্ছে, রামঃ আগচ্ছতি, এখানে আমাদের শূন্যস্থান রয়েছে। অপশানে দেওয়া হবে আপনাদেরকে এরকম দেওয়া হচ্ছে, বিদ্যা, এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এক মিনিট। রামঃ শূন্যস্থান বনম বনেন বনায় বনাৎ, কোনটা ঠিক এখানে? স্বীকরতি মানে স্বীকার স্বীকরতি, করা মানে গ্রহণ করা। ও গ্রহণ। বনেন পুষ্পং, আচ্ছা, বাংলার বাক্যের মানাটা আগে বলুন। রাম রাম ফুল, বনের, পুষ্প মানে ফুল। বনের ফুল, হ্যাঁ বনের ফুল। আচ্ছা, বনের ফুল বা বন থেকে ফুল দুটোই হতে পারে। তাহলে আমি এখানে আপনাদের অপশন কি দিয়েছি, বনম মানে দ্বিতীয়া দিয়েছি, এটা সম্ভব না, মানে কর্ম সম্ভব না। বনে না, বনের দ্বারা, এটা সম্ভব না। আচ্ছা, বনায়, বনের জন্য, এটাও সম্ভব না। মানে বনাৎ, বন থেকে, আচ্ছা আচ্ছা, তাই তো? তাহলে এটাই রাইট, বনাৎ। মানে এটা হলো অপাদান কারক। হ্যাঁ, অপাদান কারক, রাইট। তারপর ধরুন এরকম দেওয়া হলো, তেন এখানে ক্রিয়াপদটা কি হবে? এখানে
কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তেনা অহম, এটা বুঝতে পারছেন, কর্ম বাচ্চে, হুম। তাহলে ক্রিয়াপদটা অহম, এটাকে দেখে ঠিক করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কোনটা হবে এখানে? अहम दृश्याते ঠিক করে বলুন। অহম বলতে গেলে কি উত্তম পুরুষ, उत्तम पुरुष एक वचन Yes, উত্তম পুরুষ এক বচন। यह यह ना তাহলে দৃশ্যে, তাই তো? दृश्य উত্তম दृश्य পুরুষ এক বচনে কি হয়? সেবে, তাহলে দৃশ্যে। अच्छा शिव है दृश्य। ঠিক আছে, এরকম। सर प्रतिमा भक्ति विभक्ति के साथ तृतीया विभक्ति कब वो होता है सेंटेंस में? क्या होता है मैडम, थोड़ा स्पष्ट रूप से बोलिए। प्रथमा विभक्ति তে রাম আছে, তাতে আপনি তৃতীয়া বিভক্তি অ্যাড করার জন্য কি নর্মস রুলস আছে? প্রথমা বিভক্তি, আচ্ছা প্রথমা বিভক্তি থেকে তৃতীয়া বিভক্তি, আচ্ছা ওটা আমাদের কি হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে গেলে, ঠিক আছে, মানে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যের বাক্য থেকে যদি আমি কর্মবাচ্যের বাক্যে যাই, তাহলে সেখানে কর্তৃবাচ্যের বাক্যে কর্তা প্রথমাতে, কর্মবাচ্যের বাক্যে কর্তা তৃতীয়াতে যায়। যেমন फॉर एग्जांपल जैसे मतलब हिंदी में या इंग्लिश में भी ऐसा ही होता है। जैसे देखिए, रामा इज ईटिंग राइस, इन दिस सेंटेंस रामा इज कर्ता, ओके, राइस दिस इज ऑब्जेक्ट कर्म। When we change this sentence into passive voice, the sentence will be like that: rice is being eaten by Rama. So in active voice Rama, in passive voice Rama is changed as by Rama, राम के द्वारा। मतलब ये जो राम के द्वारा, हमारा संस्कृत में किस विभक्ति का सेंस है? तृतीया का ना, तृतीया है। तो इसीलिए इन एक्टिव वॉइस कर्ता विल बी इन फर्स्ट केस, बट इन पैसिव वॉइस कर्ता विल बी चेंज्ड एज इन थर्ड केस। তাহলে এখানে सीता गृहे, एक्टिव टू पैसिव कन्वर्सेशन इज देयर, तब ये हम लोग प्रथमा से तृतीया विभक्ति करेंगे कन्वर्सेशन के समय। यस, अच्छा ये रूल्स। আচ্ছা এই যে পাক করে দেখছেন, सीता गृहे তাহলে এখানে আমাদের মাতারম, মাত্রা, মাতুহু, মাত, এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে এই বাক্যের স্ট্রাকচার এবং অর্থ অনুসারে দেখে ঠিক করতে হবে। তাহলে জাস্ট এতটুকু যে অংশটা আছে দেখুন,
সীতা গৃহে অস্তি, এই বাক্যের বাংলা কি মানে কি? সীতা বাড়িতে রয়েছে। তাহলে এখন আমাদের যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে মাতা শব্দ। তাহলে সেটাকে আমরা কোন সেন্সে নেব? সীতা মায়ের মায়ের গৃহে। ঘরে আছে। তাহলে এখানে মায়ের, তাই তো, মানে তাহলে এখানে কোন সেন্স? ষষ্ঠী। হ্যাঁ, ষষ্ঠী। তাহলে মাতুলি, রাইট? মাতুল, হ্যাঁ। তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেন থাকবে সেটা এইরকম, ক্রিয়াপদ অথবা, মানে আগের যে আইটেমটা ছিল তারই কাছাকাছি, কিন্তু আগেরটাতে আমাদেরকে যেটা প্রশ্ন করা হয়েছে কারক অথবা বিভক্তি, এখানে সেটা ডাইরেক্ট দেওয়া হচ্ছে না, আমাদেরকে চুজ করতে হবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। আগের ক্ষেত্রে দেওয়া ছিল, কারক অথবা বিভক্তি নির্ণয় করতে হচ্ছিল। এটার ক্ষেত্রে ডাইরেক্ট দেওয়া নেই, আমাদেরকে চুজ করে নিতে হবে। ঠিক আছে, দুটো এই যে দুটো কোশ্চেন প্যাটার্ন, এটা প্রায় সিমিলার। হুম, ঠিক আছে, হুম, আচ্ছা তাহলে আপনাদের এই রকম টাইপের কোশ্চেন থাকবে হচ্ছে, এটাও 10টা থাকবে এরকম। ঠিক আছে, এরকম কোশ্চেন আপনাদের 10টা থাকবে। 10টা এমসিকিউ কোশ্চেন হচ্ছে আমাদের 1 নাম্বার করে, 1 মার্ক ফর ইচ। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম গেল। তাহলে এইভাবে আমাদের কত হলো? 10 + 10, তাই তো 20 মার্কস আমাদের হলো। ওকে, এরপর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বাচ্য পরিবর্তন। থার্ড আইটেম যেটা থাকবে সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন আমরা শিখেছি, আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে, কর্তৃবাচ্য অথবা কর্মবাচ্য যে কোনো বাচ্যের সেন্টেন্স আপনাদের দেওয়া থাকবে, সেটাকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে বাচ্য পরিবর্তন। এবারে যদি আমাদেরকে দেওয়া হয়, ধরুন আমাদেরকে যদি দেওয়া হয় অ্যাক্টিভ ভয়েস, সেন্টেন্স যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে অবশ্যই সেটা প্যাসিভ ভয়েসে। আর যদি আপনাদেরকে অরিজিনাল সেন্টেন্স দেওয়া থাকে প্যাসিভ ভয়েসে, তাহলে যদি ইনস্ট্রাকশন থাকে বাচ্য পরিবর্তন, তাহলে সেটা করতে হবে বাই ডিফল্ট কর্তৃবাচ্যে। ঠিক আছে, হুম, তাহলে আমাদের অরিজিনাল সেন্টেন্স যে বাচ্চা থাকবে সেটাকে তার বিপরীত বাচ্চা সেটাকে চেঞ্জ করতে হবে। বাচ্য পরিবর্তন আপনারা অনেক অভ্যাস করেছেন, তাই তো? আচ্ছা, বাচ্য পরিবর্তন হচ্ছে আমাদের থাকবে 15টা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাকছে, আর 2 নাম্বার করে একটি করে কোশ্চেনের জন্য 2 মার্কস। আর কোশ্চেন কত থাকবে আমাদের? 15 কোশ্চেন। আচ্ছা, বাচ্য পরিবর্তন কি অভ্যাস করা দরকার আছে আর? না, Yes, sir. মনে রাখতে হবে শব্দ আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি One of ওই the most শব্দগুলো difficult topic. মনে রাখতে হবে। আপনাদের যেগুলো অভ্যাস করানো হয়েছে যে ক্রিয়াপদগুলো, আমাদের দেখুন, আপনারা বাচ্য পরিবর্তনের স্ট্রাকচার তো জানেন, হুম, তো আমাদের এখন প্রশ্ন হতে পারে যেটা হচ্ছে শব্দরূপ নিয়ে হ্যাঁ, অথবা ক্রিয়াপদ নিয়ে, তাই তো? হুম, শব্দরূপ নিয়ে যদি আমাদের কনফিউশন থাকে সেটা হচ্ছে
মেইনলি থাকবে হচ্ছে অকারান্ত শব্দের ক্ষেত্রে বা ইকারান্ত শব্দের ক্ষেত্রে আমাদের একটা কনফিউশন হতে পারে যে শব্দটা কোন লিঙ্গের। অকারান্ত শব্দ ক্লিবলিঙ্গ হলে বা পুংলিঙ্গ হলে রূপটা আলাদা হবে, তাই তো? এখন ফলমের জায়গায় যদি আমি ফল শব্দকে যদি আমি পুংলিঙ্গ ভাবি, তাহলে আমি ফল শব্দের প্রথমাতে কি লিখবো? ফলাহ লিখবো। সেটা তো ভুল। তাহলে আমাদের যেটা কনফিউশন হবে কোনো একটা পার্টিকুলার শব্দের লিঙ্গ বিষয়। তো আমি আপনাদের ক্লাসে ঠিক যেগুলো অভ্যাস করিয়েছি তার বাইরে আমি দেব না, না দেওয়ারই চেষ্টা করব। যে শব্দগুলো অলরেডি আপনারা পরিচিত হয়েছেন, যে ক্রিয়াপদগুলো নিয়ে ক্রিয়াপদগুলো আমরা অভ্যাস করেছি, তার মধ্যেই আমি সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব। ওইটা আপনি গীতার কিছু শ্লোকগুলো এক্সপ্লেইন করেছিলেন স্যার। হ্যাঁ, গীতারও কিছু শ্লোক দেওয়া হয়েছিল না, সেগুলো আমাদের এক্সামে এত কঠিন দেওয়া হবে না এখন। তাহলে এরকম বাচ্য পরিবর্তন হচ্ছে আমাদের থাকবে 15টা, মানে 30 নাম্বার এখানে থাকবে। ঠিক আছে? আচ্ছা, বাচ্য পরিবর্তন মনে আছে তো? না ভুলে গেছেন? না মনে আছে একটু, আবার খাতাগুলো দেখে মনে আছে মোটামুটি। আচ্ছা ধরুন কয়েকটা দেখি অভ্যাস করা যাক একটু। ধরুন এরকম বাক্য দেওয়া থাকছে, রামঃ শিবম ভজতি। চেঞ্জ করলে কি হবে? রামেণ শিবঃ শিবঃ সেবা ওই ধাতুটার মতো হবে, সে ভাজ্যাতে। হ্যাঁ ভাজ্যাতে। ওকে। আচ্ছা, রামেণ শিবঃ ভজ্যতে। ধরুন এরকম সেন্টেন্স থাকছে, সহ মাম পশ্যতি। কি হবে? তেন তেন অহম তেন অহম পশ্যাৎ তেন অহম পশ্যনা। দৃশ্যে। দৃশ্যতে। দৃশ্যে কেন না? অহমকে দেখেছেন চতুর্পুরুষ একবচন, তাই দৃশ্যে। ঠিক আছে? आध्य मैडम, कर्तृवाच्य कर्मवाच्य आप मतलब कोई जिज्ञासा है? सर कुछ भी नहीं, जिज्ञासा नहीं है। ये पोर्शन मुझे थोड़ा टफ लगता है कन्वर्सेशन में, अब देखते हैं रिवीजन करके। नहीं, ये तो टफ नहीं है, मतलब ये सबसे क्योंकि रामेण और भज्यते देखिए मतलब तृतीया में। हाँ, आपको बस जो नियम है हमारा कर्तृवाच्य और कर्मवाच्य, देखिए हर लैंग्वेज में ऐसा होता है, मतलब एक्टिव वॉइस में सेंटेंस का जो स्ट्रक्चर होता है, पैसिव वॉइस में सेंटेंस स्ट्रक्चर तो एक नहीं होता, अलग होता है। मतलब
जो एक्टिव वॉइस में और पैसिव वॉइस में सेंटेंस स्ट्रक्चर में डिफरेंस है, अलग होता है, सेंटेंस स्ट्रक्चर अलग होता है। तो यहाँ पर तो पूरा एक मैथमेटिकल स्ट्रक्चर है, और जहाँ पर कोई कंफ्यूजन होना ही नहीं चाहिए। संस्कृत में जो स्ट्रक्चर है ये पूरा का पूरा मैथमेटिकल है। क्या है कि एक्टिव वॉइस में स्ट्रक्चर कैसा होता है, एक्टिव वॉइस में सेंटेंस का स्ट्रक्चर कैसा होता है। আচ্ছা শকুন্তলা ম্যাডাম, আমি তো নিয়মগুলো সবগুলো মানে আমাদের স্টাডি মেটেরিয়ালে হ্যাঁ লেখাই হ্যাঁ রয়েছে। হ্যাঁ স্যার। অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? অ্যাক্টিভ ভয়েসে ওই কর্তা দেখুন, থাকবে, আমাদের হাতে কর্তা তিনটে জিনিস আছে, কর্তা, কর্ম কর্তা আর ক্রিয়া। কর্ম আর ক্রিয়া। তিনটে স্ট্রাকচার কেমন হয়? কর্তা প্রথমা বিভক্তি, কর্ম হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি, আর ক্রিয়া ওই কর্তা অনুযায়ী, কর্তার যা বচন ক্রিয়া হচ্ছে মানে কর্তার পুরুষ পুরুষ এবং বচন অনুসারে ঠিক হবে, মানে কর্তার পুরুষ বচন অনুসারে ক্রিয়ার পুরুষ বচন ঠিক হবে। আর ক্রিয়া স্ট্রাকচার কেমন হবে? ধাতু প্লাস প্রত্যয়, হ্যাঁ হ্যাঁ প্রত্যয়। রুট প্লাস সাফিক্স, হ্যাঁ হ্যাঁ এর বাইরে আর কিছু নেই। আর কর্মবাচ্যে বাক্যের স্ট্রাকচার কেমন হবে? মানে এই যে তিনটে এন্টিটি রয়েছে, কর্তা, কর্ম আর ক্রিয়া, কর্মবাচ্যে তাদের স্ট্রাকচার কেমন হবে? কর্মবাচ্য হচ্ছে কর্তা করণ মানে তৃতীয়া বিভক্তি হবে, কর্তা যে থাকবে আর কি, কর্তৃবাচ্যের যে কর্তা তিনি তৃতীয়া বিভক্তিতে যাবে, আর কর্ম প্রথমা বিভক্তিতে যাবে, আর হ্যাঁ, ক্রিয়াতে ওই ক্রিয়া মানে আত্মনেপদ যে ওই সেবতে এই যে পদটা এর সঙ্গে একটা জফলা যোগ হবে। একটা জফেলা যোগ হবে। তাহলে ধাতু মানে রুট প্লাস একটা জফেলা মানে ইয়কার প্লাস সাফিক্স, সাফিক্সটা হচ্ছে একটা ফিক্সড, কেবল আত্মনেপদ যে সাফিক্স সেটাই হবে। কর্তৃবাচ্যে আমার কাছে আত্মনেপদ, পরস্ময়ী পদ দুটো সাফিক্সই হতে পারে, কিন্তু কর্মবাচ্যে কেবলমাত্র আত্মনেপদ আত্মনেপদ প্রত্যয়টাই হবে, আর ধাতুর সাথে একটা জফেলা বা ইয়কার যোগ হবে। তাহলে এখানে দেখুন স্ট্রাকচারটা পুরোটাই একেবারে ম্যাথমেটিক্যাল। আচ্ছা, আর কি আরেকটা জিনিস, মানে ক্রিয়াপদ, ক্রিয়াপদের পুরুষ আর বচন কাকে দেখে ঠিক হবে? কর্মকে দেখে। কর্মকে। মানে আমাদের ক্রিয়াপদের, মানে আমার হাতে হচ্ছে 9টা ক্রিয়াপদ রয়েছে, ঠিক আছে, আমার কাছে 9টা ক্রিয়াপদ রয়েছে। 9টা ক্রিয়াপদ কিরকম ভাবে ভাগ হচ্ছে? পুরুষ আর বচন অনুসারে। প্রত্যেকটা পুরুষের 3টে করে বচনে 3টে করে ক্রিয়াপদ, তাহলে 3টে পুরুষ, তাহলে 3 × 3, তাহলে 9টা আমার ক্রিয়াপদ পাচ্ছি। তাহলে সেই 9টা ক্রিয়াপদের মধ্যে কোন ক্রিয়াপদকে নেব? সেটা কর্তৃবাচ্যে কর্তার পুরুষ বচন অনুসারে ক্রিয়াপদের পুরুষ বচন ঠিক হবে, আর কর্মবাচ্যে একই রকম ভাবে কর্মের পুরুষ আর বচন অনুসারে ক্রিয়াপদের পুরুষ এবং বচন ঠিক হবে। ঠিক আছে আদ্রিয়া ম্যাডাম, এখানে পুরোটাই ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার, একেবারে কনফিউশনের কোনো জায়গাই নেই। ঠিক আছে, তাহলে এটা গেল, এটা হচ্ছে আমাদের 15টা কোশ্চেন এরকম থাকবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের থাকবে যে আইটেমটা, সেটা হচ্ছে আমাদেরকে এটা শেখানো হয়েছিল ঋযোগ ষষ্ঠী, তাই তো? ঋযোগ ষষ্ঠী আমাদের শেখানো হয়েছে। তাহলে এরকম ঋযোগ ষষ্ঠীতে আমাদের 10টা সেন্টেন্স থাকবে। सर मुझे भज्यता किस उसमें ले गए हैं ये नहीं समझ में आया सर।
क्योंकि हम लोगों ने भजते तो किया नहीं, गच्छेत किस उस बेसिस पे? मैडम फिर एक बार बोलिए। आपने जो भजती को भज्यते में कन्वर्ट किया, हाँ, अच्छा। प्रतिवाच्य कर्मवाच्य, ये जो दोनों वाच्य है, दोनों वाच्यों का जो सेंटेंस स्ट्रक्चर है, मतलब आपको पूरा याद है स्ट्रक्चर क्या है? स्ट्रक्चर क्या जो अभी आपने बताया हाँ, यही स्ट्रक्चर कि मतलब प्रथमा मैंने जैसे बोला विभक्ति कि और देखिए एक्टिव वॉइस में और पैसिव वॉइस में सेंटेंस स्ट्रक्चर अलग होता है, नहीं अलग होता है? हाँ हाँ तो मतलब स्ट्रक्चर कैसा है प्रतिवाच्य में? देखिए हर लैंग्वेज में स्ट्रक्चर अलग होता है, प्रतिवाच्य और कर्मवाच्य दोनों में स्ट्रक्चर अलग ही होता है। जैसे इंग्लिश में रामा ईट्स राइस, इसको पैसिव वॉइस में करेंगे तो राइस राइस इज ईटन बाय राम। राइस इज ईटेन बाय रामा, तो स्ट्रक्चर पूरा अलग है। तो यहाँ पर संस्कृत में भी ऐसा ही है। संस्कृत में कर्तृवाच्य में क्या है, कर्तृवाच्य में सेंटेंस स्ट्रक्चर क्या है? देखिए आप समझे या नहीं ये दूर की बात है, पहले याद होना चाहिए। याद है क्या स्ट्रक्चर? याद है क्या स्ट्रक्चर? तो जैसे रामा है प्रथमा विभक्ति, एक वचन। नहीं, वचन नहीं देखना है स्ट्रक्चर में, तो वचन नहीं देखना है। वचन तो वो तो मतलब वो फिक्स्ड ही है। फिक्स्ड मतलब वो एक वचन होगा तो एक वचन का रूप लेंगे, द्विवचन होगा तो द्विवचन का। तो हम बस विभक्ति देखना है। तो कर्तृवाच्य में सेंटेंस स्ट्रक्चर क्या है, मैंने वही बताया पहले, अभी वही बताया पूरा का पूरा स्ट्रक्चर। हाँ, क्रियापद उसके हिसाब से होगा जो हमारा देखिए कर्तृवाच्य और कर्मवाच्य का जो स्ट्रक्चर है, पहले आपको वो जो स्टडी मटेरियल है उसको थोड़ा देखना चाहिए। स्ट्रक्चर याद होना चाहिए पहले। স্যার আমার মনে হয় 24-3-26 মনে হয় আপনি এর উপরে বলেছিলেন, এইটা দেখলে মনে হয় ডিটেইলস লেখা আছে একেবারে স্ট্রাকচারটা। হ্যাঁ লেখা আছে। আমি বলছি 24-3-26 মনে হয় এর উপরে হয়েছিল ক্লাস, মানে সেটা আমার খেয়াল নেই ঠিক। হ্যাঁ, আমিও ডেটটা লিখিনি, মানে ওই স্টাডি মেটেরিয়ালের উপরে আমার ডেট লেখা নেই, কিন্তু মনে হচ্ছে 24-3-26 এই নিয়ে আমি লেখা এ নিয়ে হয়েছে ক্লাস, এইটার উপরে মনে হয়। মানে আমার কাছে সেরকমই লেখা আছে এই ডেটটা। দেখেন তাহলে মনে হয় পেয়ে যাবে। ठीक 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 है, ठीक है। তাহলে 24-3-26 समय को मैंने लिखा ही नहीं है, बिकॉज मैंने क्लास भी नहीं किया और बाद में मार्च। हाँ ठीक है, ठीक। देखिए मैडम, मतलब ये तो मतलब समझने का बात ही नहीं है, एक मैथमेटिकल स्ट्रक्चर है, इसको बस याद होना चाहिए। আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় যে বিষয়টা গেল সেটা হচ্ছে তাহলে বাচ্য পরিবর্তন। এখানে হচ্ছে আমাদের 15 সেন্টেন্স দেওয়া থাকবে, পার কোশ্চেন 2 মার্কস, তাহলে এখানে আমাদের গেল হচ্ছে 30 মার্কস। ওকে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কৃযোগ ষষ্ঠী। কৃযোগ ষষ্ঠী এখানেও 10টা সেন্টেন্স দেওয়া থাকবে। কৃযোগ ষষ্ঠীর নিয়ম আপনারা জানেন সবাই। কৃযোগ ষষ্ঠীর ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, মানে মূল যে ক্রিয়াপদ, মানে একটা ক্রিয়াকে বোঝানোর জন্য আমাদের কাছে দুটো অপশন আছে। একটা ক্রিয়াকে আমরা সেই ক্রিয়াকে বোঝাই যে মূল ধাতু, তার সেই ধাতুরূপ ব্যবহার করতে পারি, অথবা সেই ধাতুরূপ ব্যবহার না করে আমরা কেবলমাত্র ক্রি ধাতু দিয়ে ব্যবহার করতে পারি, যে কোনো ক্রিয়াকে বোঝাতে পারি। মানে ক্রিয়াকে বোঝানোর জন্য আমাদের কাছে দুটো অপশন, একটা হচ্ছে হয় আমি
মূল যে ধাতু সেই ধাতুর রূপ ব্যবহার করব, অথবা সেটা না করলে আমি ক্রি ধাতু, কেবলমাত্র ক্রি ধাতু ব্যবহার করব, মানে করতি, কুরুতঃ, কুর্বন্তি, এটাকে ব্যবহার করেই আমি যে কোনো ক্রিয়াকে বোঝাতে পারি। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে দু রকম সেন্টেন্স হতে পারে কৃতযোগ ষষ্ঠীর ক্ষেত্রে। একটা হচ্ছে কর্ম থাকবে না, আর একটা কর্ম থাকবে। কর্ম থাকলে কিন্তু আবার আলাদা নিয়ম আছে, তাই তো ম্যাডাম? হ্যাঁ কর্ম স্যার। থাকলে কর্মটাকে ষষ্ঠী করতে হবে, হুম আর কর্ম না থাকলে আমাদের আর কোনো কাজ নেই, শুধুমাত্র মূল ধাতুরূপটাকে ভাঙতে হবে। হ্যাঁ ধরুন এরকম যদি সেন্টেন্স থাকে, উপরে যে সেন্টেন্স দেওয়া আছে যদি আমি সেটাকেই দিই, তাহলে রামঃ ভজতি, এটাকে যদি কৃতযোগ ষষ্ঠী করি কি হবে? রামः ভজনম করতি। ভজনং করোতি। আর যদি কর্ম যদি রাখা হয় তখন কি হবে? রামः রামः শিবস্য ভজনম করতি। ইয়েস, রামঃ শিবস্য ভজনং করোতি। তাহলে আপনাদের এরকম কৃতযোগ ষষ্ঠীর উপরে এরকম প্রশ্ন থাকবে, ঠিক আছে? কটা কোশ্চেন থাকবে এখানে? আপনাদের এখানে 10 কোশ্চেন্স, 2 marks for each। আর কোশ্চেন থাকবে হচ্ছে আমাদের 10 কোশ্চেন্স। ওকে, তাহলে এখানে গেল 20 নম্বর। তাহলে আমাদের এখনো পর্যন্ত কত নম্বর হয়েছে? 10 + 10 + 30 + 20, তাই তো? হ্যাঁ তাহলে 70। 50, 20, 70 পর্যন্ত এখন আমাদের হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় শিখেছিলাম গত ক্লাসে, তাই তো? তবতু প্রত্যয়ের ব্যবহার শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেই রকম তবতু প্রত্যয় দিয়ে আপনাদের এরকম 10টা বাক্য দেওয়া থাকে। আচ্ছা, এটা ডি না, আমাদের এটা হবে ই। তবতু প্রত্যয়ান্ত শব্দস্য ব্যবহার, মানে আমাদেরকে তবতু প্রত্যয়ান্ত শব্দ ব্যবহার করে বাক্যগুলোকে লিখতে হবে। তাহলে আমি আপনাদের যে বাক্যগুলো দেবো সেগুলো কিরকম হবে? তবতু প্রত্যয়ান্ত শব্দ কখন হয়? অতীতকালের বাক্যকে বোঝানোর জন্য। কর্তৃবাচ্যে অতীতকালের বাক্য হলে সেখানে আমরা ক্রিয়াপদটাকে না ব্যবহার করে, অর্থাৎ লং লকারের যে ধাতুরূপ সেটাকে ব্যবহার না করে অপশন হিসাবে আমরা তার জায়গায় তবতু প্রত্যয়ান্ত শব্দ ব্যবহার করতে পারি, তাই তো? হ্যাঁ কর্তৃবাচ্যের অতীতকালের বাক্য, কর্তৃবাচ্যের অতীতকালকে বোঝানোর জন্য আমাদের সংস্কৃতে কোন লকার আছে? লং লকার। হ্যাঁ তাহলে অতীতকালের কর্তৃবাচ্যের বাক্যে লং লকারের যে ধাতুরূপ সেটাকে ব্যবহার না করে তার পরিবর্তে আমরা তবতু তবতু প্রত্যয়ান্ত শব্দ ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে ধরুন আমাদের এই যে সেন্টেন্সটা রয়েছে, এখানে যে সেন্টেন্স আছে, রামঃ শিবম ভজতি, এটাকে তবতু প্রত্যয় দিয়ে করলে কি হবে? রামঃ শিবম, এখানে বাক্যটা ভজতি দেওয়া হবে না, আমাদের দেওয়া হবে হচ্ছে অভজত, অতীতকাল যেহেতু। তাহলে রামঃ শিবম অভজত, এখানে অভজতটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে তবতু প্রত্যয়ান্ত শব্দ দিয়ে। কি হবে? রামঃ শিবম ভক্তবান, তাই তো? রাইট। হ্যাঁ আর স্ত্রীলিঙ্গে হলে কি হবে? ভক্তবতী। যদি যদি এরকম থাকে, সীতা শিবম ভক্তবতী অভজত, তাহলে সেন্টেন্স কি হবে? সীতা শিবম
ভক্তবতী। ঠিক আছে, এরকম যদি ধরুন দ্বিবচনে হয়, মানে কর্তা দ্বিবচন, মানে কর্তা দ্বিবচনে, প্রথমার দ্বিবচনে আছে। ধরুন বালকৌ, দুজন বালক, শিবম, কি হবে? অভজত অভজতাম। এটাকে চেঞ্জ করলে কি হবে? বালকৌ বালকৌ শিবম ভক্তবন্তৌ। ভক্তবান ভগবান ভগবন্তৌ ভগবন্তঃ। তাহলে দুজন বালক, তাই ভক্তবন্তৌ। আচ্ছা, এবার যদি দ্বিবচনে যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে কেমন হবে? ধরুন বালিকা, দুজন বালিকা, এখানে দুজন বালিকা, তখন কি হবে? বালিকে বালিকে লতা লতে, বালিকে শিবম ভক্ত অভজতাম। এখানে কি হবে? বালিকে শিবম দিয়ে করলে কেমন হবে? ভক্তবত্তৌ। ভক্তবত্যৌ, নদী নদ্যৌ, ভক্তবতী ভক্তবত্যৌ। আচ্ছা, এবারে বহু বচনে হলে বালকাহা শিবম অভজন। এটাকে করলে কি হবে? তবতু প্রত্যয় দিয়ে করলে কি হবে? বালকাহা শিবম, কি হবে? ভক্তবন্তঃ। না না, ইয়েস, ভক্তবন্তঃ। ভগবান ভগবন্তৌ ভগবন্তঃ, ভক্তবন্তঃ। আচ্ছা, নেক্সট যদি স্ত্রীলিঙ্গে বহুবচন হয়, বালিকাহা শিবম শিবম অভজন। অভজন, তাহলে কি হবে? এখানে বালিকাঃ শিবম ভক্তবত্যঃ। ভক্তবত্যঃ, নদী নদ্যৌ নদ্যঃ, ভক্তবতী ভক্তবত্যৌ ভক্তবত্যঃ। তাহলে আমাদের এরকম অতীতকালের কর্তৃবাচ্যের বাক্য দেয়া হবে, সেগুলোকে আপনাদেরকে এই রকম কর্তাকে দেখে আর কি কোন বচন কি হবে, স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, কর্তা পুংলিঙ্গ কোন বচন সেটাকে দেখে আপনাদেরকে সেইভাবে করতে হবে। আর কর্তা যদি স্ত্রীলিঙ্গ কোন বচন সেটাকে দেখে আমাদেরকে তবতু প্রত্যয়ান্ত শব্দটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর ভাববাচ্য আসবে না বোধহয়, না স্যার? না, ভাববাচ্য আমাদের দেওয়া হবে না। ঠিক আছে, ভাববাচ্য আমাদের দেওয়া হবে বলতে বাচ্য পরিবর্তনে দেওয়া হতে পারে। হ্যাঁ, ওই কর্মবাচ্য কর্তৃবাচ্য ওই সময় কর্ম না থাকলে ভাববাচ্য। হ্যাঁ হ্যাঁ, ভাববাচ্যে কর্ম না থাকলে স্যার ক্রিয়াপদটাই মানে ওই যে মানে প্রথমটাই হবে না, ক্রিয়াপদটা হচ্ছে ফিক্সড, প্রথম আর এক বচন, এই সরি প্রথম পুরুষের এক বচন, প্রথম পুরুষের এটা ফিক্সড। আচ্ছা, তাহলে এখানে কত হলো? আমাদের 20 নাম্বার, তাই তো? তবতু প্রত্যয়ান্ত শব্দের ব্যবহার এখানেও আমাদের 10টা কোশ্চেন থাকবে। 2 marks for each questions, আর আমাদের থাকবে হচ্ছে 10 কোশ্চেন। তাহলে হলো এটা কত হলো আমাদের এখনো পর্যন্ত? 70 প্লাস 20, তাই তো? তাহলে 90 পর্যন্ত হয়ে গেছে। আর আমাদের বাকি থাকছে কত? 10 নাম্বার। 10 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অনুবাদ থাকবে। কেমন?
মানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে। আচ্ছা, এবার আপনারা বলুন সেন্টেন্স কি ওটা মানে আদিয়া ম্যাডাম যদি বাংলাতে সেন্টেন্স দেওয়া হয় আপনার কোনো অসুবিধা হবে? नहीं, क्लियर नहीं हो पाएगा सर। बांग्ला समझते हैं, बोलते हैं, पर ঠিক कहीं আছে, তাহলে कहीं। আমি আচ্ছা শকুন্তলা ম্যাডাম আপনার কি মানে কোশ্চেন কি বাংলাতেই সেন্টেন্স বাংলার জায়গায় ইংরেজিতে দিলে কোনো অসুবিধা হবে? না না স্যার, ইংরেজিতে অসুবিধা হবে না, কিন্তু তাহলে হিন্দিতে আমার অসুবিধা হতে পারে তাহলে হয়তো। হিন্দি দেবো না, তাহলে একেবারে ইংরেজি সেন্টেন্স দেওয়া থাকবে কিছু সহজ সহজ, সেগুলোকে সংস্কৃতে ট্রান্সলেট করতে হবে। এরকম দেওয়া হবে হচ্ছে 5টা। सर ये 5 नंबर जरा सा दिखा दीजिए। 5 नंबर। अच्छा 5 नंबर হচ্ছে আমাদের কি আছে, हाँ हाँ। প্রভূত প্রত্যয়ান্ত শব্দের ব্যবহার। पिछले क्लास में हमारा यही हुआ था। हम्म। ঠিক আছে, Yes। আচ্ছা আর एग्जाम्पल सर 4, 5, 6 देखना चाहते हैं। हाँ एग्जाम्पल हाँ। हाँ, प्रभूत प्रत्ययाন্ত शब्दों का जो व्यवहार है तो इसका एग्जाम्पल मैंने दे दिया, मतलब हाँ जैसा आपने जो दिया थोड़ा सा मुझे देखना था, मेरा थोड़ा सा तबीयत ठीक नहीं है सर। 4, 5, 6 मैंने एग्जाम्पल नहीं देखा, 3rd नंबर तक देखा। किसका देखना है, मतलब प्रभूत प्रत्ययाন্ত। ई का हाँ, तब तू देखिए, प्रत्यय का। मतलब मैडम अभी क्या है, यहाँ पर थोड़ा कालवैशाखी शुरू हो गया है, ठीक है, तो लोड शेडिंग ये अपलोड नहीं होगा सर, हम लोगों नहीं, का लोड जब शेडिंग हो एग्जाम हो सकता है, ठीक है, मतलब मैं पहले एक बार बोल देता हूँ। तो देखिए 4 नंबर देखना चाहते हैं सर, 4, 5 नंबर। 4, 5 3rd वाला देख रहे हैं हम, 4, 5 जस्ट रीड करना है मुझे एक बार। सेंटेंस, ठीक है, देखिए हाँ देखिए मैडम यहाँ पर क्या है, जब हम अतीत काल का जो क्रियापद है, क्रियापद का जब व्यवहार करते हैं वो क्या किसको देखकर चलता है, कर्ता को, ठीक है, कर्ता का जो पुरुष वचन है उसी को देखकर ही क्रियापद का पुरुष वचन ठीक होता है ना। वैसा ही जब हम तबोत प्रत्यांत शब्द का व्यवहार करेंगे वो भी कर्ता को देखकर ही चलेगा। तो वो कर्ता को क्या देखेगा, क्योंकि तबोत प्रत्यांत तो क्रियापद नहीं, ये शब्द है, मतलब ये शब्द रूप बन जा रहा है। क्योंकि ये शब्द रूप है तो ये भी कर्ता का पुरुष वचन नहीं देखेगा। एक ये कर्ता का कौन चीज को देखेगा, ये कर्ता का विभक्ति और वचन देखेगा। बालका है यहाँ पर बहुवचन है, ठीक है, विभक्ति क्या है, प्रथमा बहुवचन, इसलिए भक्तवन्तः, जैसे भगवान शब्द का रूप होता है बहुवचन में, प्रथमा बहुवचन में क्या होता है, भगवन्तः, भगवान, भगवन्तौ, भगवन्तः, तो इसलिए यहाँ पर भक्तवन्तः उस जैसा ही, भगवान जैसा ही होता है। स्त्रीलिंग में क्या होता है, स्त्रीलिंग में भक्तवती, मतलब नदी शब्द जैसा होता है, इसलिए भक्तवत्यः, बहुवचन में नदी, नद्यौ, नद्यः, इसलिए बालिका यहाँ पर बहुवचन है, प्रथमा बहुवचन, इसलिए नदी, नद्यौ, नद्यः, भक्तवत्यः। আচ্ছা স্যার, এই ভবান আর ভবতী এই শব্দগুলো তো ওইভাবেই যায়, ভবান, ভবন্ত, ভবন্তাহা, ভবতী। একই রকমই, কিন্তু সামান্য ডিফারেন্স আছে শব্দের উপর। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য তবত প্রত্যয়ান্ত শব্দেও পুংলিঙ্গের এক্সাম্পল হিসেবে আমরা ওটাকেই দিই, আচ্ছা, ভগবান শব্দ, ওটার সাথে একেবারে মিলটা রয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এরপরে যেটা আমাদের লাস্ট আইটেম যেটা থাকবে সেটা হচ্ছে কি বললাম, ট্রান্সলেশন, তাই তো।
আপনাদের খুব সোজা সোজা সেন্টেন্স থাকবে, একেবারে সোজা, কঠিন একেবারেই থাকবে না, খুব সোজা সেন্টেন্স থাকবে। ধরুন এরকম থাকলো যে হি গোজ টু স্কুল, খুব সোজা, তাই তো। সহ বিদ্যালয়ম গচ্ছেতি। ধরুন নাম্বার 2 আমাদের থাকলো এরকম, सीता इज टेकिंग वाटर, कैसा होगा? टेकिंग सीता इसके लिए हमारा क्या धातु है? नी धातु, नयति, ऐसा होता है। ও পিবতী হবে না স্যার? পিবতী नहीं, टेकिंग मतलब ও টেক यहाँ पर, हाँ এখানে মানে পান করা এই অর্থে বলা হচ্ছে না, সীতা জল নিচ্ছে, নিচ্ছে মানে কোনো টেকিং, জায়গা ও থেকে আচ্ছা, নিচ্ছে, জল ও থেকে হোক বা আচ্ছা, নিচে থেকে হ্যাঁ হোক, হ্যাঁ, নিচ্ছে। ও ওর নিয়ে আচ্ছা, হ্যাঁ, তাহলে নেওয়া অর্থে কি আছে? নি ধাতু, নয়তি, এরকম রূপ হয়। ও নয়তি, সীতা জলম জলম নয়তি, নয়তি। ঠিক আছে? এরকম ইজি ইজি খুব সেন্টেন্স থাকবে, মানে কঠিন একেবারেই থাকবে না। হুম, তাহলে এরকম আমাদের থাকবে হচ্ছে, আচ্ছা এটাকে একটু বাড়িয়ে দিই, ট্রান্সলেশনটা বাড়িয়ে দিই, 10টাই থাক, 2 নম্বর করে, 2 মার্কস। আমরা প্রথম দিকের অংশ একটু কমিয়ে দেবো, ওগুলো খুব একই রকম হয়ে যাচ্ছে তো। তাহলে 2 মার্কস ফর ইচ কোশ্চেন। কতগুলো থাকছে আমাদের এখানে? 10 কোশ্চেন। তাহলে আমরা এখান থেকে আমাদের কি করতে হবে? 10 নাম্বার আমাদের কমাতে হবে, তাই তো। হুম, তাহলে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে যেটা দেওয়া হয়েছে কারক বিভক্তি নির্ণয়, আর কি দেওয়া হয়েছে? বাক্যের স্বরূপ। তাহলে এই দুটোকে মিলিয়েই আমরা হচ্ছে 10, মানে দুটোকে মিলিয়ে আমি হচ্ছে ধরে পাঁচ রাখছি পাঁচ দশ, পাঁচ পাঁচ দশ। এখানে 5টা আর এখানে 5টা, মানে এক কথায় হচ্ছে ধরুন এমসিকিউ টাইপস কোশ্চেন আপনাদের মোট 10 নম্বর থাকছে, বাকিটা পুরোটাই সেন্টেন্স লেখা এরকম। বাচ্য পরিবর্তন 30 নাম্বার, কৃত যোগ ষষ্ঠী 20 নাম্বার, 30 20 50, তবত প্রত্যয়ান্ত 20 নাম্বার, 50 20 70, আর ট্রান্সলেশন 20 নাম্বার, 70 20 90, আর 10 মার্কস থাকছে হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এটাকে আর আলাদা করে করা হচ্ছে না, এমসিকিউ আমাদের 10 নাম্বার। তাহলে কোশ্চেন প্যাটার্ন, এটা নিয়ে কোনো ডাউট নেই আর? কিন্তু সেই নয়তি ধাতুটা তো আজকে প্রথম শুনলাম, নয়তি। তো This type ঠিক of আছে, trouble আমি will আপনাদেরকে ধাতুর উপর হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দেবো, ঠিক আছে, মানে আচ্ছা। সেরকম হলে হ্যাঁ। ধাতুর ব্র্যাকেটে দেওয়া হবে, ওটা নিয়ে খুব একটা মানে একেবারে মানে আমিও জানি এটা প্রথমবারই সব হচ্ছে ধাতু আজকে। তো জানি না আর কি, মানে হিন্দিটা, আমি হিন্দিতে একদমই ভালো না, ফলে আমি একদমই কম জানি। আচ্ছা না, সেন্টেন্স হচ্ছে ইংরেজিতেই দেওয়া হবে, খুব সোজা সোজা সেন্টেন্স দেওয়া হবে, একেবারে কঠিন একদমই না। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা এবারে বলুন, আমাদের হচ্ছে এমসিকিউ থাকছে মাত্র 10 নাম্বার, আর বাকিটা পুরোটাই ধরুন সেন্টেন্স লিখতে হবে। আচ্ছা আদিয়া ম্যাডাম, আপনি কি করবেন? আপনি কি টাইপ করবেন নাকি খাতায় লিখবেন? স্যার লেট মি ট্রাই, টাইপও করতে পারি, খাতাও লিখতে পারি। আচ্ছা সেটাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে কোশ্চেন আর গুগল ফর্মে দিচ্ছি না, যেহেতু গুগল ফর্মে দেওয়ার আর কোনো মানে হচ্ছে না, মানে পুরোটাই যেহেতু আমাকে খাতায় চেক করতে হবে, মানে এমসিকিউ যদি বেশি হতো তাহলে গুগল ফর্মে দিলে সুবিধা হতো,
কারেকশন করতে, কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ থাকছে না, প্রায় মাত্র 10 নাম্বার, 90 নাম্বার পুরোটাই আর কি কোশ্চেন থাকছে, এমসিকিউ না। তো সেক্ষেত্রে ওই জন্য আমি আপনাদেরকে কোশ্চেনই দেবো, সেটাকে আপনারা কেউ টাইপ করে পাঠাবেন বা খাতায় লিখে ছবি তুলে পাঠাবেন, দুটোই করতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে? স্যার ফার্দার ক্লাস হবে না না এবার আপনার? না, আমার ক্লাস আর হবে না। আচ্ছা, এমসিকিউটা হচ্ছে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দেবো, ওটাকে, আচ্ছা শকুন্তলা ম্যাডাম, ওটাতে কোনো অসুবিধা নেই তো, মানে শুধু টিক মার্ক? আমি ওটা করিনি স্যার, মানে তাহলে আগে দেখতে হবে। আমি মানে আমি তো যে চাকরি করেছি তাদের তো আমার যারা স্টাফ ছিল ওরাই সব টাইপ মানে টাইপ আমি কি একটু আধটু করতে যদি ইংরাজিতে, টাইপ কিন্তু কিছু করতে হবে না ম্যাডাম, সমস্ত জানি আপনাকে না শুধু স্যার। ফোনে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটা আপনি মানে ওটা ক্লিক করলেই ফর্মটা খুলে যাবে, একটা ফর্ম। হ্যাঁ, ওখানে যেমন শুধু এই আপনাকে, ক্লাসে যেমন। হ্যাঁ ওখানে শুধু টিক মারতে হবে, মানে যেটা হচ্ছে রাইট অপশন, মানে কর্তা হ্যাঁ। কর্মকরণ সম্প্রদান, আপনি যেটা রাইট সেটাতে টিক মেরে দেবেন। ও মানে সেইটাতে আমি ঠিক ওই টিক মারাটা কোনখান দিয়ে, ঠিক আছে মানে আমি দেখে ওখানে নেবো টাচ না হয় করলে, মানে ওই এখানে ওই টিকের টাচ ওখানে টাচ করলে ওখানে একটা গোল করবো। থাকবে, ওখানে আচ্ছা টাচ করলেই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও কখনো করিনি এই। ওটা খুব সোজা, ওটা হয়তো কোনো অসুবিধা নেই। আপনি যেরকম যেখানে আর কি অপশনটা থাকবে, ওখানে একটা সাইন থাকবে, এটা মানে ওই 1 2 3 4 হলে একটা করে গোল বৃত্ত হয়ে তারপরে থাকবে হ্যাঁ, অপশনের যেমন জায়গাটা, যেমন আজকাল সবাই পরীক্ষা টরীক্ষা দেয় সেরকম। গোল ফর্ম যেমন হয়, তারপরে ওখানে না আপনি হাতে লিখে যেটা গোল করে ভরাট করতে হয় সেখানে টাচ করতে হবে, টাচ করলে অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে ওই 10 নাম্বারটা ওটা গুগল ফর্মেই দিয়ে দেবো, সুবিধা হবে তাতে। ঠিক আছে। মানে না হলে কোশ্চেনে লিখলে আপনাদেরকে আবার আবার খাতায়, ওটা বেশ হ্যাঁ সুবিধা, 10 নাম্বার ঝট করে টিক মেরে দেবেন হ্যাঁ একেবারে তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই। আর বাকিটা খাতায় লিখুন বা টাইপ করে পাঠান, অসুবিধা নেই। দেখুন আপনাদেরকে লিখতে হবে মাত্র কটা সেন্টেন্স, 15টা, মানে 90 মানে হচ্ছে 45 সেন্টেন্স আপনাদেরকে লিখতে হবে। 45টা সেন্টেন্স, আর দেখছেন সেন্টেন্সগুলো খুব সোজা থাকবে, একেবারে কঠিন একদমই দেওয়া হবে না। আপনাদের যেহেতু প্রিলিমিনারি তো, তাই কঠিন কোশ্চেন একদমই হবে না, সোজাই হবে। মানে খুব ওয়ার্ড খুব কম, 3টে বা 4টের ওয়ার্ডের মধ্যেই সেন্টেন্স থাকবে, তাই জন্য আমাদের লিখতে খুব বেশি সময় লাগবে না, 2 ঘন্টা সময়টা আমাদের ওটা এক্সেসিভ হয়ে যাবে একেবারে, তাই না? ওটা যদি 90 মিনিটস হতো তাহলে আরো ভালো হতো, 1.5 ঘন্টা। আচ্ছা। মানে 45টা সেন্টেন্স লিখবেন, কতক্ষণ লাগবে আর? सर ये 24/3 का रिकॉर्डिंग ही नहीं हुआ था। इसका मैडम? हाँ 24 मार्च को रिकॉर्डिंग नहीं हुआ था। आई वॉज इन कोलकाता अनेबल टू ज्वाइन द क्लास फॉर 10-15 डेज। रिकॉर्डिंग तो हुआ है, मतलब रिकॉर्डिंग तो मैं नहीं, अपलोड रिकॉर्डिंग ऑफिस से हाँ होता है, ठीक है, तो मतलब आपका डे चेंज कर दिया था आपने, तो हाँ, उस दिन ऐसा रिकॉर्डिंग नहीं हुआ था। इसलिए हाँ recording नहीं हुआ। हाँ मेरे पास भी रिकॉर्डिंग शायद है, वो अपलोड नहीं हुआ, मैंने रिकॉर्डिंग किया मुझे है। शेयर कर दीजिएगा सर 24/3 का रिकॉर्डिंग अगर है आपके पास तो, ओके ओके ओके। क्योंकि मैंने अभी अपने उसमें देखा कि 24/3 का रिकॉर्डिंग ही नहीं है, अच्छा अच्छा, मैंने लिखा भी नहीं है। एक बार देख लेता हाँ हूँ, क्या डेट है? मैं 24/3 হ্যাঁ, ना? আমার মনে হচ্ছে তা 24 মার্চ, কেন আমি ওই ডেটে আমার খাতায় ওই হ্যাঁ 24/3 রেকর্ডিং লিখে- হয়েছে আমার, 24/3 রেকর্ডিংটা আমি করেছিলাম, আমার কাছে আছে। 18th মার্চ থেকে 30th মার্চ আমি ক্লাস অ্যাটেন্ড করিনি, তার মাঝখানে কোনো রেকর্ডিং নেওয়া হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, না রেকর্ডিং আমার কাছে আছে, হ্যাঁ করা হয়েছে, আমি করেছি। সেটা আপলোড করা হয়নি, আপনি আমাকে একটু আচ্ছা, শেয়ার ওটা করে দেবেন কাজ স্যার। করুন ম্যাডাম, ওটাকে আমি আর মানে অফিসে আর পাঠাচ্ছি না। না না আপনি, আমার ইয়েতে শেয়ার করে দিন স্যার, আচ্ছা আপনি মানে আপনার আমার ইমেল হোয়াটসঅ্যাপ। আইডিটা আমাকে একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা তাহলে আমি আপনাকে ওই ড্রাইভে শেয়ার করে দেবো, মানে ঠিক আছে ড্রাইভে আপলোড করে শেয়ার করে দেবো, আপনি দেখে নেবেন তাহলে। স্যার। আর কোনো রেকর্ডিং যদি হয় 18th থেকে 4th এপ্রিল পর্যন্ত আপনি একটু শেয়ার করে দেবেন দেখুন, স্যার। মানে আমাদের শুক্রবারের ক্লাস, শুক্রবার এর বাইরে যদি ক্লাস হয়ে থাকে তাহলে রেকর্ডিং, হ্যাঁ ওটা তখন অফিস রেকর্ডিং থেকে হয় হয়নি, না ওটা আমি ওরকম করেছি। থেকে। তাহলে হ্যাঁ 24 3rd হচ্ছে রেকর্ডিং, আমার কাছে আছে, এখানে আছে। হুম হুম। হুম।
আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন কিছু আছে আর? আচ্ছা, স্টাডি মেটেরিয়াল সবগুলো আমার কাছে আছে। স্যার স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো গ্রুপে শেয়ার হয়েছে। স্টাডি মেটেরিয়াল বলতে আমাদের ক্লাস নোট, আমরা ক্লাসেই যেগুলো করেছি আচ্ছা আচ্ছা, সেটাই ক্লাস আমাদের নোটস, হ্যাঁ স্টাডি হ্যাঁ। মেটেরিয়াল, না ক্লাস নোট কিছু ওটাই কিছুটা আছে। স্যার মিসিং আছে, বিকজ আই ইউজ টু ট্রাভেল লট। আমি এখন 18th আবার কলকাতা যাচ্ছি, তো ওখানে 15 ডেজ আমার কিছু কিছু কাজ আছে। তো ওই যার জন্যই আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম পরীক্ষার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে তো হ্যাঁ, সেই ক্লাসগুলো আজকে মিসিং দিয়ে রয়েছে। দিলাম সবকিছু। হুম। আজকে তো সবকিছু দিয়েই দিলাম। হুম, তো আশা করি আর কোনো কনফিউশন নেই। আর এক্সাম মানে কোশ্চেন বুঝতেই পারছেন, খুব সোজা হবে। যেগুলো অভ্যাস করানো হয়েছে ক্লাসে, যেগুলো ক্লাস নোট আছে ওগুলোই ভালো করে করুন। আর ট্রান্সলেশন যেগুলো থাকছে খুব একেবারে সহজ সহজ সেন্টেন্স থাকবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এক্সামের জন্য অল দি বেস্ট। হ্যাঁ স্যার, আজকেরটা থ্যাংক ইউ। তাহলে দিয়ে দেবেন স্যার। মানে এটা সবগুলো তো লেখা হ্যাঁ, হয়নি। আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো, আমি এটাকে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে ক্লাসে বাকিরা আসছেন না, মানে আপনারা দুজনেই আসছেন? দেবাশিস বাবু হ্যাঁ, ছিলেন। আমিও তাই ভাবছি, দেবাশিস বাবু তো খুবই মানে অ্যাক্টিভ ছিলেন। আমিও ভাবছি কি হলো, দেবাশিস বাবুকে দেখছি না, তাই ভাবছি। আচ্ছা, আর একজন ছিলেন হ্যাঁ, সৃজা বলে হ্যাঁ একজন ছিলেন, আমি জানি না তো স্যার। ওরা কি মানে এই শঙ্কু স্যারের ক্লাসে বা চন্দন স্যারের ক্লাসও আসছে না? না, কদিন থেকে তো দেখছি না। আচ্ছা আচ্ছা, স্যার যাদের কি পরীক্ষা দেয় না তারা কি প্রমোট হয় না নেক্সট ব্যাচে? ম্যাডাম আর একবার বলুন। দ্য পার্সন হু ইজ নট অ্যাপিয়ারিং ফর এক্সাম, ওরা কি প্রমোট হচ্ছে না? না, সেটা তো হবেই না, স্বাভাবিক এটা। ও আচ্ছা আচ্ছা। এক্সাম দেবেন, পাস করতে হবে, তারপরে নেক্সট লেভেলে প্রমোট হবে। পাসিং মার্কস কি আছে স্যার? পাসিং মার্কস হচ্ছে আমাদের যেমন আমাদের মানে একটা থাকে, যেরকম একটা গাইডলাইন যেরকম আছে আর কি, 134, তাই তো ওরকমই তো থাকে। আউট 34 আউট অফ 100, 34 পেলেই পাস। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে এগুলো এরকম মানে আমাদের সবগুলোই আমরা অভ্যাস করেছি কিছু কিছু সেন্টেন্স। আচ্ছা, আপনাদেরকে কি আমি কিছু সেন্টেন্স পাঠিয়ে দেবো অভ্যাস করার জন্য, মানে এরকম 20-25টা সেন্টেন্স? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, পাঠিয়ে দিন, ভালোই হবে। প্লিজ। তাহলে ট্রান্সলেশনের জন্য আমি কিছু পাঠাচ্ছি না, ওটা এরকম সহজ সহজই থাকবে। তাহলে ওটা আপনারা এক্সামেই করবেন। আর আমি তাহলে এরকম এই তো কিছু সেন্টেন্স পাঠাচ্ছি, সেগুলো তাহলে তবতু, কৃতযোগ ষষ্ঠী, বাচ্য পরিবর্তন, এগুলোর জন্য তাহলে সেগুলো অভ্যাস করুন ভালো করে। আমি হ্যাঁ ঠিক আছে স্যার। 30টা মতো আমি পাঠাচ্ছি সেন্টেন্স তাহলে। হুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। Okay, okay. ঠিক আছে, তাহলে এক্সামের জন্য আবার অল দ্য বেস্ট। ভালো করে এক্সাম দেবেন সবাই। স্যার আপনি তখন অ্যাভেলেবেল থাকবেন তো? হ্যাঁ, মঙ্গলবার তো, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাভেলেবেল থাকবো। হ্যাঁ। দেখুন, আপনাদের এক্সাম হচ্ছে মঙ্গলবার হচ্ছে আপনাদের কখন হলে সুবিধা হবে? সন্ধ্যাবেলা 7:30? হ্যাঁ, আমার 7:30 থেকে আমার ঠিকই আছে। আচ্ছা, আদিয়া ম্যাডাম আপনার? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে 7:30টাতে কোশ্চেন শেয়ার করব। আপনারা তাহলে ওটা 9টা বা 9:30 তার মধ্যে সাবমিট করবেন। ঠিক আছে, আগে যদি হয়ে যায় তাহলে দিতে তো অসুবিধা নেই, মানে 9টা আগে হলে আগেই দিয়ে 10, দেবেন, 15। হ্যাঁ ঠিক আগে ঠিক হলে আছে, আগে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে বেশ।
স্যার আর sure. আপনার স্টোরি মানে কোনো ক্লাস হবে না, মানে একটা ক্লাস হতে পারতো কিন্তু না, মঙ্গলবারের পরীক্ষার আগে আর দিনে ক্লাস হবে না। যদি না, কোনো প্রবলেম মঙ্গলবার আগে থাকে না, মানে নেক্সট উইকে যখন সব পরীক্ষা হয়ে যাবে তারপরে কোনো ক্লাস নিয়ে নতুন আবার সেকেন্ড ইয়ারে কি দেখা হবে আর কি, মানে এবারে সেকেন্ড সেম, সেকেন্ড লেভেলে দেখা হবে না? সেকেন্ড সেম, মানে এই সেমে আর ক্লাস হবে না, এই সময় শুধু পরীক্ষা। একদম ঠিক আছে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা, আর যদি সেন্টেন্সগুলো অভ্যাস করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে গ্রুপে জানাবেন, ঠিক আছে? গ্রুপে জানাতে পারেন বা আমাকে, না গ্রুপে জানানোর দরকার নেই, ইন্ডিভিজুয়ালি জানাবেন, আমাকে জানাবেন পার্সোনালি। ঠিক, স্যার মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বেশ।